নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। যাই হোক, এখন কাজকর্ম করে একদম স্নান টান করে চলে আসছি। আমার কিন্তু রান্না বাড়ি পুরোটাই কমপ্লিট। সকালে তোমাদের দাদাভাই মাছ রেখেছিল, বৈরালি মাছ আর ফলি মাছ। সেই মাছগুলো কেটে কুটে একদম ফটাফট রান্না করলাম। তোমাদের দাদাভাইকে সকালবেলা একটু ঝোল করে দিলাম, খেয়ে গেল, আমরাও সাথে সাথে খেয়ে নিলাম। তা এখন পরে আবার রান্নাবাড়ি করে এখন স্নান টান করলাম, সব কিছু মাছা ঘষা, গ্যাস ট্যাস মুছে, ঘর দিয়ে পরিষ্কার করে এখন একটু রেস্ট নেবো ফ্যানের নিচে। তো যাই হোক, এখন সাইকেলটা ঠিক করেছি, আপনি নিয়ে আসলাম, আর চিন্তা নেই। এখন পড়তে যাবো 5টার দিকে। কি মজা লাগছে আজকে, অনেকদিন পর সাইকেল চালালাম। তো সাইকেলটা ওই ঘরে ছিল। আমি আগে যেখানে শ্যুট করতাম ওই ঘরের ভিতরে ছিল, ওখান থেকে বের করে ধুয়ে টুয়ে একদম পাম্প দিয়ে বলে নিয়ে আসলো। এখন যাই হোক, কি রৌদ্র, কি গরম পড়েছে, বিশ্বাস করুন, গরমে থাকাই যায় না। আর স্নান তো বেশি করতে পারি না, একটু ঠান্ডা জল যে খাবো সেটারও আমার উপায় নেই, কারণ জানো আমার কি পরিস্থিতি, একটু ঠান্ডা খেলে অবস্থা কেরোসিন হয়ে যায়। তাই দুই রকমের মাছের ঝোল করলাম, আর হচ্ছে তোমার ভাজা করলাম, পটল ভাজা, কাঁকরোল ভাজা। এই আজকে রান্নাবাড়ি করে একদম সেরে চলে আসলাম। আর ঘর দর একদম টনটনা সব। বিশেষ করবে না, সকাল থেকে একবার তোমাদের দাদাভাই ওই ঘরটা, বড় ঘরটা মুছে দিয়ে গেছে। বলে তোমাকে তো আমি তো বেশি ঠান্ডাই লাগাতে পারতেছি না, কারণ একটু যদি ঠান্ডা লাগাই না শরীরটা খারাপ হয়ে যায়। তো এখন যাই হোক, সব কাজকর্ম সেরে নিলাম। ও গেলে তারপরে আমি কাজগুলো সারি না, ও থাকলে না আমাকে কাজ করতে দিতে চায় না, বকা দেয় সেই। তা তো গরমের মধ্যে ফ্যান ছেড়েও কথা বলছে, তা ঘেমে যাচ্ছে। স্নান করেও কোনো লাভ নেই, যতবারই স্নান করো না কেন শরীর খারাপ হয়। তো কী রান্না করেছি ফটাফট তোমাদের সাথে শেয়ার করে দিই। না, একবারে যখন আমি খেতে বসবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে এখন রাখছি, আর ভিডিওটা সাথে থাকো, দেখতে পারবে, পুরো ভালো লাগবে ভিডিওগুলো। কিন্তু ভালো করার চেষ্টা করি বন্ধুরা। আমার শরীরটা এতটা খারাপ যায় না, ভাবি এই জায়গায় যাবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো, পারি না, ইচ্ছাই করে না। আর গরমের মধ্যে না মোবাইল নিয়ে বের হওয়া যায় না। মোবাইলে ভিডিও করলে মোবাইল বাস্ট হয়ে যাবে, এতটাই গরম হয়ে যায় গরমের মধ্যে। চার্জই নিতে চায় না মোবাইলটা, সারাদিনও মোবাইল চার্জ নিতে চায় না। তো যাই হোক, এখন রাখছি। স্নান করলি এবার? না না, স্নান তাহলে গা ভেজা যে একটু আগে ধুয়েছিলাম, সেই গরম লাগে মা। 2টা চাকায় এক ফোঁটাও পাম্প ছিল না। আমি কি করলাম, ওই 2টা চাকার মধ্যেই পাম্প দিলাম এতক্ষণ নিজে, আর রুবমও ছিল, রুবমও দিয়ে দিয়েছে। আর এই রোদ্রুটার মধ্যে এত খাটনি হলো। তারপর বাবা 20 টাকা দিয়ে গেছিল বলে, তো কি করছি, 5 টাকার চুলের শ্যাম্পু কন্ডিশনার নিয়ে এসেছি। 1 টাকা দিয়ে সাইকেলে শ্যাম্পু ইউজ করেছি। 5 টাকা ভাবছি পাম্পের জন্য নিব। দরজা কি রোদ্র বাইরে। আর কি করেছি, পাম না দিয়ে আমি 5 টাকার পেপসি খেয়েছি। 10 টাকা পড়ার সময় ফুচকা খাবো, তোমাকে দিয়ে বানাই। যে কইরে খাওয়ার জন্য আমাকে দিবি না? কালকেও না আমি ফুচকা বানিয়ে তোকে সারপ্রাইজ দিলাম। বাবা যেগুলো টাকা দিবে এখন থেকে মোমো নিয়ে আসবো। তুমি আজকে পোলাও বানাও, পোলাও আর ডিমের কারি। তো বন্ধুরা দেখো, এখন আমরা খেতে বসে গেছি। এই যে ভাজা, আমরা তো বেশি ভাজা খাইও না। আর এই যে দেখো, পলি মাছের তরকারি, আলু দিয়ে মাখামাখি করে করেছে। আর এটা যেখানে বৈরালি মাছের ঝোল। আমি মাছটা খাবো, সেই টেস্ট বাবা বললো, আমাকে খাওয়িয়ে দিয়েছে বাবা। তোর বাবার জন্য ওটা আলাদা করছিলাম তো সকালবেলা খাওয়া। আর সেই খিদে পেয়েছি। এই দেখো চুল কোথা থেকে আসলো। আর চুল কি জানো, ভালোই লাগে না খাওয়ার সময় যদি। তোমার মাথা থেকে অ্যাসিড উড়ছে। না রে, আমার মাথার থেকে আসেই নাই। মাথা কখন আছড়া, তো কোনো ঘরে বসেছিলাম না। এটা তো সবজি কোনো কিছু খাবি না, খালি আলু আর মাছ দিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, পরে মা আসবে। খাওয়ার পরে দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, দেখে 5:15 বাজে। ছেলে এখন যে পড়তে যাবে, আর আমার এখন বিছানা টিছানা সব গোছাবো। দেখো বিছানাপত্রের কি অবস্থা। সাইকেল নিয়ে তো যাবে। এই ঘাইমের ঝোল দেখ কি অবস্থা। হ্যাঁ কি দেখ, তো ভিজেই গেছিস গে, এত গরম ভালো লাগে? হ্যাঁ, কোনো শান্তি নাই, কিচ্ছু নাই। জামা জুমা ভিজেই গেল গা, দেখ কি অবস্থা, জামা জুবজুবা ভিজে। সাইকেল বাইক করে রাখছো? গরমে স্কুলে আজকে যায়নি, আজকে স্কুলে পাঠায়নি, কারণ পড়তে যাবে জন্য। স্কুল থেকে আস্তে আস্তে 4:30 পৌনে 5টা বাজে। 5:30 থেকে পড়া। ওই যে যাচ্ছে, কি রে কোনটা দিয়ে মুছতেছিস? কি যা পাইতেছে তাই দিয়ে মুখ টুক মুছতেছে, এত গরম। বন্ধুর ছেলে পড়তে যাওয়ার পরে ঘর দরটা সব পরিষ্কার করে শুনে টুরে নিয়ে এখন আমরা যাচ্ছি একটু থ্রেডিং করতে যাবো পার্লারে। আমি, পূজার বিউটি 3জন। তো যাক, আমি তো রেডি, ওরা এখনো আসেনি, ওরা এখন রেডি হয়েছে কিনা তো জানি না। তো চলো
বসে গে পান খাবো পান। আমাকে কালকে রীতিমতো দিয়ে দিচ্ছে তেল। হ্যাঁ তাও তো ভালো, তোমরা কি সুন্দর সবাই সবাইকে তেল দাও। তাজে রেডি হয়ে বের হয়ে গেছি, যাচ্ছি পাহাড়ে। সেই আমিও তেল দিচ্ছি তো দিন দেই বুঝলা, আবার শ্যাম্পু তেল না দিলে হয় না, আমি দেই হঠাৎ হঠাৎ। আমি দেই, আমি ওগুলারও তেল দিয়ে দেই। ভালো করো। বাপরে হচ্ছে কি গরম। দিদি বাড়িতে আসলাম, এসে দেখো এই যে জল খাওয়া শুরু হয়ে গেছে। পূজা তো সময় জল খাচ্ছে, আমি খাবো। বিউটি খাবে না জল? আমি খেয়ে আসছি। বিউটি বলে জল ছাড়া, জল হচ্ছে জীবন এই গরমের মধ্যে। আমি রুমালটা বিছানা রেখে আসলাম। আনো নাই রুমাল? না আগে আত্মাটা বাঁচাই গো। আমাদের ফিচারের পিস আছে কিন্তু এটা বানাইতে দিতে হবে। আমি শিখে কাটি নিয়েছি যে কিছুগুলো তো বন্ধুরা যে এখনই চলে আসলাম, আসার পরে হাত মুখটা ধুয়ে নিলাম। তো যা গরম পড়েছে, মানে বারবার জামা কাপড় ই করলে বুঝতেই পারো। তো যাই হোক, এখন একটুখানি কিছু খাবার খেয়ে আমাকে আবার ওষুধ খেতে হবে, তাই একটু জল আর মুড়ি খাবো ভাবছি। একটু নুন চিনি দিয়ে জলটা খেয়ে নিই। ও আবার দেখো বিউটি আবার এদিকে মোবাইল, আবার ক্লিপ কিনা হলো, ক্লিপ আমার কাছে থুয়ে গেছে। ওকে আবার ওটা দিতে যাব, দিয়ে আসি। আমি একটা ক্লিপ কিনলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমার, এটা বিউটির। আজকে স্যার কোয়েশ্চেন দিচ্ছে অনেকগুলো সব। ছেলে পড়ার থেকেও আসলো, আমিও আসছি, এদিকে ও এসে বসছে। ও রাঙামাটিতে বাড়িতে ব্যাগ থেকে এবার সাইকেল নিয়ে যাচ্ছে। ও খাচ্ছে, আমিও খাচ্ছি। জল মুড়িটা খেলে ভালো হবে, আর আমার ওষুধ খাওয়া আছে। ইচ্ছা করে না এই গরমে জল মুড়িটা খেলে পরে কী হবে, শরীরের যে ঘামটা ওটা আবার তৈরি হয়ে যাবে, মানে জলের ঘাটতিটা কমবে না। নুন আর চিনি দিয়ে খাচ্ছি, সাথে একটা বিস্কুট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে আসছে। এদিকে রাত্রি অনেক হয়ে গেছে, আসার সময় মাংস নিয়ে আসলো, তাকে ভাত করে খেতে দিলাম। ও বললাম অল্প করে ভাত খাও। আর এই কাটাকাটি সব রেডি করে নিচ্ছে, আর মাংসগুলো কাটাকাটি করব, রান্না করব, তারপর রাত্রে খাও। দেখো গরমে কি অবস্থা, বা তেলে শিশিটা পড়ে যাবে। তো যাই হোক খাচ্ছে। এখন রান্নাগুলো এগুলো কাটাকাটি করে মশলাটা একদম মিক্সিতে দেবো, পেস্ট করে নেবো, ডাইরেক্ট রান্না করে আসছি। তারপর রান্না করে আসছে। তাহলে এই গরমে বারবার ভিডিও করা যায় না, মোবাইলে গরম হয়ে যায়। এই যে বাবা খেতে বসে, বাবা মাছগুলো কিরকম? আমিও খেয়েছি, সেই টেস্ট। বইলি মাছগুলো এত স্বাদ। মাংস খাবে না তুমি? রাতে খাবো অল্প একটু ভাত। হ্যাঁ তো দেখো রান্না বাড়ি করে একদম গ্যাস ট্যাস সব মোছামুছি করে রান্না কর একদম সুইচ বন্ধ। এখন খেতে বসবো, প্রায় অনেক 11:30 আজকে বেজে গেল, প্রচুর দেরি হয়ে গেল। এখন ওই যে দেখো ওরা সব বিছানা গল্প করছে, তাড়াতাড়ি আসো, বৃষ্টি নামতেছে গো, তাড়াতাড়ি আসো। এদিকে মাংসের তরকারি করলাম, এখন কৃষ্ণকে একটু দিলাম, যে কাজে যে ছেলেটা ওকে দিলাম। এই যে দুপুরে মাছের তরকারি, এটা হচ্ছে ফলি মাছের তরকারি, 2 পিস দিয়ে আছে। আর এই যে কারেন্ট যায় নাকি। তাহলে বন্ধুরা ফটাফট এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে, দেখো বৃষ্টি পড়ছে, জানি না কারেন্ট যদি যায় তাহলে খাওয়া বন্ধ হবে। মানে মাংসর যখন সব কাটাকাটি করছি, আগে হাত দিয়ে তাড়াতাড়ি করে মিক্সিতে মশলাটা করে নিয়েছি, যদি কারেন্ট চলে যায় তাহলে তো মশলা করাই হবে না। তো যেমন খাই, আর তরকারিটা যেন দারুণ আজকে না, মনে কি নাকে গন্ধ পাচ্ছি। আর আমার যে মানে বিশেষ করে তো ভাতই খেতে পারি না, জানি কি আমি খাবো না। আবার থ্রেডিং দিয়ে করে আসলাম, দেখো কেমন হচ্ছে। আর ওই দিদির কাছেই না আমরা সবসময় থ্রেডিং করি, দিদি একদম খুব সুন্দর করে করে দেয়। আসো বৃষ্টির জানালা টাপ যে দিয়ে আসো, যে এই জানালাটা বাবা, এই জানালাটা টাপ এই যে খোলা জানালাটা, এই যে দেখো, পরে বৃষ্টি আসে। জামা কাপড়গুলো এখানে রেখেছি। তো বন্ধুরা এখন এই মাত্র খাওয়া দাওয়া করে উঠে বাসন কোসন আর মাজলাম না আজকে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। তো এখন ছেলেও শুয়ে পড়েছে বিছানা করে, আর ওইদিকে তোমার দাদা ভাইও বিছানা করছে। মশারিটা নাইনি, প্রচণ্ড গরম, বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে গেল, তারপরে তো বুঝতেই পারো প্রচণ্ড গরম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আজকে একটুখানি ভাতটা খেলাম, মাংসটা এত টেস্টি হয়েছে না বাবা, এর জন্য আজকে একটু ভাতটা খেয়েছি। দেখছো কি বাজি বাবা, ভালো হয়নি না? তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম, টাটা বাই বাই, শুভরাত্রি। ছেলে দেখো রেগে গেছে, যে বলে মাংস বলে ভালো হয়নি। টাটা।